খুবই ঠান্ডা আর হচ্ছে খুবই ক্লিয়ার। আসসালামু আলাইকুম, হোয়াটস আপ গাইস। রাইট নাও আমার ইউটিউবের জন্য আজকে এই ব্লগটা আমি তৈরি করছি। আর হ্যাঁ, আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ অনেক বড় একটা হাওর, আর সেই হাওরে বর্তমানে আমার পেছনে দেখতে পাচ্ছ অনেক বেশি বক মাছ খাচ্ছে। আর একজাক্টলি আমি হাওরের মধ্যখানে দাঁড়িয়ে আছি। ওয়াই নট, এখানে যখন বর্ষাকাল থাকে, যখন খুব পানি থাকে, তখন এখানে পানির উচ্চতা থাকে আমার থেকে উপরে, তার থেকে উপরে। বাট আজকে আমি সেই মাটির উপর দাঁড়িয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। অবশ্যই জানাবা এই ভিডিওটার মধ্যে হাওরটাকে কেমন লাগতেছে। আশা করি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ শুকনো হাওর বেসিক্যালি দেখা যায় না। হাওরে আমরা জানি সবসময় পানি থাকে, কিন্তু কথা বাস্তব। বাট পানি অনেক সময় শুকিয়ে যায়, আর শুকানোর পরে হচ্ছে কি এরকম চওড়া হয়ে যায়, আর এর দৃশ্যটা দেখতে এত বেশি ভালো লাগে। সো আমি অনেক বেশি এক্সাইটেড। আর হ্যাঁ, এই ভিডিওটা জাস্ট আমার ইউটিউবের জন্য। আর আমার ইউটিউব চ্যানেল খোলার পর থেকে আমি কখনো ব্লগ করি নাই। আর হচ্ছে কি এটা আমার নতুন ব্লগ যাবে ইউটিউবে, কারণ আমি সবসময় শর্ট নিয়ে কাজ করি, বাট ব্লগ নিয়ে কাজ করি না। আমার অনেক ফ্যান সাইকেল আছে যারা হচ্ছে কি ব্লগ দেখার জন্য খুব বেশি এক্সাইটেড, অ্যান্ড আমাকে অনেক বেশি ইনবক্স করে যে তাদেরকে একটা ব্লগ করে দেখাবো। আমার ব্লগগুলো আসলে তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, তারা এটা আবদার করেছে। আর সেই আবদারটা রাখার জন্যই আমি তোমাদের সামনে নিয়ে আসলাম অনেক সুন্দর একটা হাওর, যে হাওরের চতুর্পাশে বক বসে আছে, আর কিছু কিছু পানি, আর সূর্যের সুন্দর একটা ওয়েদার, যা আমাকে একদম মুগ্ধ করেছে। আই ডোন্ট নো তোমাদের কাছে কেমন লাগতেছে। আর স্পেশালি তোমাদের কাছে হয়তো অনেক বেশি ভালো লাগবে, কারণ এরকম হাওর আমরা কখনোই হচ্ছে কি কখনোই না, মানে আমরা প্রায় সময় আমরা দেখতে পাই না হাওরটা, কারণ আমরা সব সময় তো হাওরের আশেপাশে থাকি না, বিষয়টা এরকম না। তো যাই হোক এভরিওয়ান, আজকের ব্লগটা জাস্ট তোমাদের জন্যই। আর হ্যাঁ, ব্লগটা যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই তোমরা এটাকে সাপোর্ট করবা, কমেন্ট বক্সে আমাকে জানাবা যে হাওরটা কেমন লাগছে তোমাদের কাছে, কিংবা ভিডিও শেয়ার করে দেবা, ঠিক আছে। আর হ্যাঁ, তোমরা আমার কাছ থেকে একজ্যাক্টলি কী ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা, যে আমার কাছ থেকে তোমরা কোন টাইপের ভিডিও, যেটা আসলে তোমাদের কাজে আসবে বা যেটা তোমাদেরকে একটু এনজয় দেবে। সো আমি অলওয়েজ ট্রাই করব তোমাদেরকে এনজয় দেওয়ার জন্য, ওই রকম লেভেলের ভিডিও আবিষ্কার করার জন্য। তো আমি আরও সামনে যাব, সামনে অনেক কাদা তোমরা দেখতেই পাচ্ছ। হচ্ছে কি এখানে পাও দুলে সব যাচ্ছে, তারপরও আই অলওয়েজ ট্রাই করবো তোমাদের জন্য, তোমাদের ভালোর জন্য। হ্যাঁ, সো আমি জাস্ট এক্সাইটেড গাইজ। আর ওইখানে একটা দেখতে পাচ্ছি আমরা মেশিনের একটা ট্র্যাক্টর, যেটা দিয়ে আসলে ধান কৃষিক্ষেত করে, মানে জমিটাকে ইয়ে করে আর কি, যে কুড়ার পরে যে পানি দিয়ে মানুষ হচ্ছে ধান চাষ করে। সো এই যন্ত্রটাই হচ্ছে এখানে কোনো এক কৃষক রেখে দিচ্ছে আর কি। তো আমি আর এদিকে যাচ্ছি, আসলে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে। বাট পানিগুলো আমি যদি দেখাই তোমাদেরকে, পানিগুলো নিচে কিন্তু মাটিগুলো একদম পাইতে গেছে। সো এটা আমার আসলে কোনো এক্সপিরিয়েন্স নাই যে পানি থাকা সত্ত্বেও কেন জমিটা মানে ফেটে গেল। সো তোমরা যদি জানো অবশ্যই আমাকে বলবা যে পানি থাকা সত্ত্বেও কেন মাটি ফেটে গেল। সো এটা তো আসলে আমরা দেখতে পাই বা জানি যে মাটি যখন শুকিয়ে যায়, রোদের তাপে খুব বেশি শুকিয়ে যায়, তখনই মাটিটা ফাটা দেয়। বাট এটা আমি একটু উল্টো জিনিস দেখতে পাইলাম আর কি। এটা আমার এক্সপিরিয়েন্স না, যা আমি জানিও না। তোমরা জানলে অবশ্যই আমাকে জানাবা যে মাটি কেন ফেটে গেছে পানি থাকা সত্ত্বে। অনেক পানি তোমরা দেখতেই পাচ্ছ। মাছ পাইছেন? মাছ? ও মাই গড, আমরা অলরেডি মাছও ধরে ফেলছি একটা হাওড়ে এসে। সো আজকে আমরা বিশ্ব রেকর্ড করে ফেলছি মনে হয়। কি মাছ ভাই? বিশ্বের সব থেকে বড় মাছ। সো ও মাই গড, এটা কি কথা? সো সেই একটা ওয়েদার, আর খুব বেশি ভালো লাগতেছে আমার, মানে একদম ফ্রেশ হয়ে গেছে মুডটা অনেক বেশি। আর ওই যে বকগুলো যাচ্ছে, আর তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর বকগুলো যাচ্ছে। না, আমার ক্যাচ দেন, মাছটা ক্যাচ দেন। আর দেন না ভাই, হ্যাঁ ক্যাচ দেন, যাইবো জোরে মারেন জোরে।
সো আমরা একটা মাছ দেখাবো তোমাদেরকে। আমি জানি না তোমরা চিনো কিনা কই মাছটা।